জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে পালিত হয়েছে নানা কর্মসূচি। এসব কর্মসূচি থেকে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি জুলাইয়ে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিস্তারিত রেজাই রাব্বির প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের সরকার ভুলে যায়নি। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। এ সময় জুলাই সনদের বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবেও ছিল নানা কর্মসূচি। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে র্যালি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ও চেতনাকে বিনষ্ট করতে দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। আজকের এই সমাবেশ থেকে আমাদের আহ্বান, খুনি হাসিনা এবং তার চিহ্নিত দোষর যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে আনে এবং যারা দেশে জেলে আছে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এছাড়া আলোচনা সভার আয়োজন করে খেলাফত মজলিস ও বাসদ। সভায় বক্তারা জুলাই শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সভা শেষে র্যালিতে অংশ নেন দলগুলোর নেতাকর্মীরা। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।